গুলি খেলে মানুষ নাকি তাড়াতাড়ি মারা যায়। আমরা বন্দুক সম্পর্কে অনেক কিছুই জেনে থাকব। বন্দুক কিভাবে তৈরি করা হয়, কোন বন্দুক কিভাবে কাজ করে, নানান কিছু। কিন্তু আমরা কখনো ভেবেছি যে বন্দুকের ভেতর থাকা গুলি কিভাবে কাজ করে। বন্দুকের ভেতর থাকা গুলি যখন মানুষের গায়ে লাগে তখন মানুষ কেন মারা যায়। গুলির ভেতরে কি এমন কোনো বিষাক্ত পদার্থ রয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে। বুলেট আঘাতে কেন পশু পাখি বা মানুষের মৃত্যু হয়। বুলেটের কারণে কি মানুষের মৃত্যু হয়, নাকি এর ভেতরে এমন কোনো বিষাক্ত পদার্থ রয়েছে যার কারণে মানুষের মৃত্যু হয়। যখন উপরের দিকে বা খোলা আকাশের দিকে গুলি করা হয় তখন সেই গুলি নিচের দিকে পড়ে, নাকি খোলা আকাশের মাঝেই হারিয়ে যায়। আপনি কি জানেন বিদ্যুতের গতিতে ছুটে চলা বুলেটকে মাত্র 4টি পানি ভর্তি বেলুনি থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সাইলেন্সার কিভাবে বন্দুকের শব্দ থামিয়ে দেয়, আজকের এই ভিডিওতে তেমনই কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। আমরা যখন কোনো জঙ্গিদের গ্রেফতার হওয়ার খবর পাই তখন নিউজে বলা হয় এই জঙ্গিদের কাছ থেকে পাওয়া গেছে প্রচুর পরিমাণ বিস্ফোরক, AK-47 গান, অগস্টিক বুলেট কার্তুজ। এই বুলেট কার্তুজ শব্দগুলো আমরা প্রায় সময় শুনে থাকি, কিন্তু বেশিরভাগ মানুষই জানে না এগুলো কিভাবে কাজ করে। সর্বপ্রথম আমাদের জানতে হবে যে বুলেটে কিভাবে ব্যবহার করা হয় এবং কিভাবে কাজ করে। বেশিরভাগ মানুষই মনে এটাই করে যে সম্পূর্ণটাই বুলেট। সুচালার মতো আকৃতির এই জিনিসটিকে বুলেট বলা হয়, যা ফায়ার করার সময় বন্দুক থেকে বের হয়ে ভিকটিমের গায়ে গিয়ে লাগে। কিন্তু আপনার ধারণা ভুল, সম্পূর্ণ আকৃতিটা বুলেট নয়। বুলেটের সামনে একটি শক্ত ধাতু থাকে, বাকি অংশটুকুকে বুলেটের কেস বলা হয়। তবে অনেকে সম্পূর্ণ আকৃতিটিকে বুলেট হিসেবে চিনে থাকে। আসলে বন্দুকের গুলিকে কার্তেজ বলা হয়। কার্তেজের 3টা অংশ থাকে। সামনের অংশটিকে বুলেটে বলা হয়, আর এই অংশটি টার্গেটের শরীর ভেদ করে দেয়। এরপর মাঝের অংশটি, যাকে বুলেটের কেস বলা হয়, এই বুলেটের কেস বারুদ দিয়ে পূরণ করা থাকে। কার্তেজের শেষ অংশটুকুতে একটি পেন পয়েন্ট থাকে, যাকে ফায়ার করার সময় আঘাত করা হয়। ট্রিগার টানার সাথে সাথে এই পিন পয়েন্টে হিট হয়। এই পিন পয়েন্টটিকে ইংরেজিতে প্রাইমার বলা হয়। এখন আপনারা হয়তো জানতে পারলেন সম্পূর্ণ অংশটুকু বুলেট নয়, বরং কার্তুজ বলা হয়। এখন প্রশ্ন হলো এই বুলেট অথবা কার্তুজ কিভাবে কাজ করে। আসলে বন্দুকের গুলিকে আপনি রকেটের সাথে তুলনা করতে পারেন। ঠিক যেমন রকেটের সামনের অংশ মেন, বাকিটা শুধু পুশ করার জন্য জ্বালানি নিয়ে রকেটের সঙ্গে যায়, ঠিক তেমনটি বুলেটের সঙ্গে ঘটে। বুলেটে এক প্রকার বিষাক্ত পদার্থ থাকে যাকে আমরা বারুদ বলে থাকি। যখন বন্দুকের ট্রিগার টানা হয় তখন বন্দুকের পিন পয়েন্ট অর্থাৎ প্রাইমারে প্রহার করে। এর ফলে বুলেট কেসে বারুদের অগ্নি সংযোগ হয়, আর এই বিস্ফোরণের ফলে উচ্চ চাপযুক্ত গরম বায়ুর উৎপত্তি ঘটে। আর এই উচ্চ চাপযুক্ত বায়ুর প্রেসারে বুলেটটিকে দ্রুত বেগে ব্যারেলের ভেতর থেকে বেরিয়ে আসতে বাধ্য করে। এই বুলেটটি যখন দ্রুত গতিতে বন্দুকের ব্যারেলের মধ্যে থেকে যখন বের হয়, ব্যাপারটা অনেকটা শ্যাম্পেনের ছিপি খোলার মতো অবস্থা হয়ে থাকে। গান পাউডার বিস্ফোরণের কারণে কার্তুজ থেকে বুলেট বেরিয়ে আসতে বাধ্য হয়, আর সোজা টার্গেটকে হিট করার জন্য দ্রুত বেগে ছুটতে থাকে। এখন আপনারা হয়তো বুঝতে পেরেছেন বুলেটকে কেন রকেটের সাথে তুলনা করেছিলাম। ঠিক যেমন রকেট বা মিসাইলের পেছনে ফিউল দিয়ে ফোর্স জেনারেট করে উপরের দিকে উড়ানো হয়, একইভাবে প্রাইমারে আঘাত করে বারুদে আগুন লাগিয়ে উচ্চ বায়ুর চাপ তৈরি করা হয়, যা বুলেটকে ধাক্কা মেরে টার্গেটের দিকে পাঠিয়ে দেয়, আর বুলেট কেস বন্দুকের নিচে পড়ে যায়। প্রশ্ন হলো বুলেটের আঘাতে মানুষ কেন মারা যায়। ইতিমধ্যে আপনারা হয়তো জেনে গেছেন কার্তুজের ভেতরে কোনো পয়জন থাকে না। আসলে বুলেটে একটি ফোর্সের সাহায্যে তার টার্গেটের দিকে অগ্রসর হয়, আর এই ফোর্সের কারণে ভিকটিমের অভ্যন্তরীণ অঙ্গকে জখম করে দেয়। বুলেট শরীরের ভেদ হওয়ার কারণে ক্ষত স্থান থেকে রক্ত প্রবাহ বন্ধ করে দেয়। বন্দুকের গুলির কারণে মানুষের দেহ থেকে অতিরিক্ত বেশি রক্ত বের হয়ে যাওয়ার কারণে মানুষের মৃত্যু ঘটে। কিন্তু তখন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় যখন বুলেট মস্তিষ্কে বা বুকের মধ্যে আঘাত করে। এই জায়গাগুলি খুবই সেন্সিটিভ। এই জায়গাগুলোতে বুলেট আঘাত করলে ব্লাড সার্কুলেশন
বন্ধ হয়ে যায়। এই ক্ষেত্রে ভিকটিমকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। কয়েক মিনিটের মধ্যে তার মৃত্যু হতে পারে। আমরা ছবিতে দেখে থাকি যখন ভিকটিমের বুকে অথবা মাথায় গুলি লাগে, অন দ্য স্পটে সে মারা যায়, কিন্তু দেহের অন্য কোথাও আঘাতে তার মৃত্যু হয় না। এর জন্য পুলিশদের ট্রেনিং দেওয়া হয় যে পুলিশদের প্রয়োজন পড়লে তাদেরকে আসামির পায়ে শুট করার জন্য, যাতে ক্রিমিনাল পালিয়ে যেতে না পারে, ফলে সহজেই তাকে গ্রেফতার করা যাবে। কিন্তু যদি শরীরের কোনো জায়গায় গুলি করতে গিয়ে সেটা মাথায় অথবা হার্টে লেগে গেলে যার শাস্তি পুলিশকে পেতে হবে। কোনো পুলিশকে অপরাধীকে ডাইরেক্ট বুকে অথবা মাথায় গুলি করার অনুমতি দেওয়া হয় না। তবে ইনকাউন্টের ব্যাপারটা একটু ভিন্ন। এখন প্রশ্ন হলো, আকাশে ফায়ার করলে বুলেট কোথায় যায়? এই বিষয়টিতে অনেকের কৌতূহল থাকে। আমাদের দেশে বিভিন্ন ক্ষেত্রে ফায়ার করা হয়। আর্মিরা টেরোরিস্ট অথবা শত্রুদের মারার জন্য ফায়ার করে থাকে। পুলিশ কর্মীরা অপরাধীদের ধরার জন্য ফায়ার করে থাকে। অনেক সময় উৎসবে ফায়ার করা হয়, যাকে হেক্স ফায়ারিং বলা হয়। কিন্তু আকাশের দিকে ফায়ারিং করলে বুলেটগুলো কোথায় হারিয়ে যায়? আসলে বুলেটগুলো বন্দুকের রেঞ্জের সাথে খোলা আকাশের দিকে উঠে যায়, আবার গ্র্যাভিটির কারণে নিচের দিকে নেমে আসে। বন্দুকের কোয়ালিটির উপর ডিপেন্ড করে কতটা উপরে গুলিটি যাবে। কিন্তু নিচে নামার সময় যদি বুলেট কোনো ব্যক্তির উপরে পড়ে তাহলে কোনো ক্ষতি করে না, কারণ ফায়ার করার সময় যে গতিতে বুলেটটি যায় নিচে নামার সময় তার গতিবেগ কমে যায়। কিন্তু যদি ফায়ার করার সময় শক্ত বস্তুর উপর আঘাত এনে বুলেটটি ফিরে আসে তখন ব্যক্তিকে গুরুতর আহত করে দেয়। পূর্বে এমন ঘটনা অনেকবার ঘটেছে, এমনকি ব্যক্তির মৃত্যু ঘটেছে। আরেকটি মজার ফ্যাক্ট শুনুন, বন্দুকের গুলির বেগে যত বেশি হোক না কেন কেবল 4 থেকে 5টি পানি ভর্তি বেলুনই যথেষ্ট বুলেটের গতিকে থামিয়ে দেওয়ার জন্য। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। কিছু এক্সপার্টরা এক্সপেরিমেন্ট করার জন্য বেলুনে পানি দেয়, সারিবদ্ধভাবে স্ট্যান্ডে সাজিয়ে রাখে, এরপর বেলুনকে ফায়ার করা হয়। সবাই মনে করে বেলুন ভেদ করে বুলেট বেরিয়ে যাবে, কিন্তু বুলেট 3টি বেলুন ভেদ করলেও তার গতিবেগে কমে যায়, চতুর্থ পর্যন্ত এসে থেমে যায়। আপনি শুনলে অবাক হবেন, এই বুলেটের গতি ছিল 1100 পার আওয়ার ঘন্টা। প্রথম বেলুন ভেদ করতে গতি কমে আসে 650 কিমি পার আওয়ার ঘন্টায় দাঁড়ায়। দ্বিতীয় হিট হতে 373, আর তৃতীয়তে 109 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে হয়ে দাঁড়ায়। চতুর্থ বেলুনে আঘাত করার ফলে বুলেটের গতিবেগে 0 হয়ে দাঁড়ায়। এখন মজার প্রশ্ন হলো, সাইলেন্সার কিভাবে বন্দুকের শব্দকে কমিয়ে দেয়? আমরা যখন বন্দুকের ট্রিগার টানি বুলেটে থাকা গান পাউডার বিস্ফোরণ হয়, যা আমরা পূর্বে জেনেছি। গান পাউডারের অগ্নি সংযোগের ফলে বেশ উচ্চ চাপের বায়ুর উৎপত্তি হয়। যখন এই উচ্চ চাপযুক্ত বায়ু ছোট্ট জায়গা থেকে বুলেটের গতিতে বের হয়ে আসে তখন অনেক শব্দ উৎপন্ন হয়। এবার জানা যাক সাইলেন্সার কিভাবে এই শব্দকে রিডিউস করে। সাইলেন্সারটিকে লাগানো হয়ে থাকে ব্যারেলের প্রান্তে, যা আয়তনে ব্যারেলের থেকে বেশ বড়, যা 20 থেকে 30 গুণের মতো। আসলে সাইলেন্সারের ভেতরে এমন কিছু পিন লাগানো থাকে, এই উচ্চ চাপযুক্ত বায়ু সাইলেন্সারের পিনের সংস্পর্শে আসা মাত্রই প্রশাসনের জন্য অনেক জায়গা পেয়ে যায়, আর বায়ু প্রসারণের ফলে চাপ উল্লেখযোগ্য হারে কমতে থাকে। এর জন্য বায়ুর প্রেসার 3000 psi হতে কেবলমাত্র 60 psi পর্যন্ত হয়ে যায়, তাই অনেক কম শব্দ শুনতে পাওয়া যায়। আসলে গান ফায়ারের জন্য উচ্চ শব্দ জেনারেট হয়, যার ফলে শুটারকে সহজেই আইডেন্টিফাই করা যায়। সিক্রেটলি কাউকে হত্যা করার জন্য সাইলেন্সার আবিষ্কার করা হয়।